ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না। তারা অপরাধ করছে, অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে। বিড়িখোরদের নিয়ে আসলে আমি কোনো ভিডিও করতে চাচ্ছিলাম না, কিন্তু এই যে যারা বিড়িখোর, এদের পরিচয় কি, এদের উদ্দেশ্য কি, এরা কি করতে চাচ্ছে জনসম্মুখে রোজার মধ্যে, যেখানে বাংলাদেশের আইনেই বলা আছে যে মুক্তাঙ্গনে জনসম্মুখে সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া যাবে না, কোনো ধূমপান করা যাবে না, সেই জায়গায় একবার জনসম্মুখে দুইজন নারী, দুইজন মেয়ে, যাদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, তারা সিগারেট খাচ্ছেন এবং সেখানে এক মুরব্বী গিয়ে বলাতে শুধু তার উপর রেগে গেছে তা নয়, ওই চা ছিল হাতে, চায়ের চা তো ছুঁড়ে মেরেছে, পরে কাপও ছুঁড়ে মেরেছে। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন, যদিও প্রশ্নটা হয়তো করা আমার ঠিক হবে না, ভুল হলে ক্ষমা করে দিবেন। আপনারা কয়জন চাইবেন আপনাদের মা বোন রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাক, রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করুক? এই স্বাধীনতা আপনারা কয়জন দিবেন, যেখানে বাংলাদেশের আইনে নিষেধ করা হয়েছে? প্রশ্ন আপনাদের কাছে। এখন বলি এরা কারা। এই যে যে দুই নারী, মানে দুই মেয়ে রাস্তায় দাঁড়িয়ে, এখন মেয়ে নাকি আল্লাহ মাবুদ, আচ্ছা যাক, এই যে রাস্তায় দাঁড়িয়ে যে মুক্ত বাতাসে সিগারেট খেলেন, একজন মুরব্বী মানা করলেন, তার উপর রেগে গেলেন, এরা কারা, এদের উদ্দেশ্য কি? এবং সেই দিন তো তাদেরকে ডেকে, থানায় ডেকে, একটা পরিবারের গার্জেন তাদের ডেকে একটা মুচলেকা নিয়ে মীমাংসা করা হয়ে গেছে। তারপরে এসে রাস্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় স্লোগান দিয়েছে কারা জানেন? এই যে দেখেন কারা, এই যে শেখ হাসিনার সাথে যার পিকচারটা দেখছেন, এরই মেয়ে হচ্ছে এই যে শাহবাগী। এটা কিন্তু শাহবাগে এই স্লোগান দিয়েছিল। এটা হচ্ছে শাহবাগী নারী, আমরা বলতে পারি। শাহবাগী নারী মানে বোঝেন, শাহবাগের সেই কথিত যুদ্ধ অপরাধীর নামে, মানবতা বিরোধীর নামে ফাঁসির দেওয়ার যেই প্রস্তুতি প্রক্রিয়া জনসম্মুখে যে মিছিল করেছিল শাহবাগে, সেই শাহবাগের নারী এইটা। এখন মানে আমি কথা বললে রোজার দিন উল্টাপাল্টা কথা বলতে পারি প্রিয় দর্শক। এখন বুঝতে পেরেছেন এদের আসল উদ্দেশ্য হচ্ছে, এরা রাস্তায় উলঙ্গ হয়ে দাঁড়াবে, এরা রাস্তায় যা ইচ্ছা তাই করবে, এরা হচ্ছে বিড়ি সিগারেট খাবে, ধূমপান করবে, সবকিছু করবে, আপনি আমি কথা বলতে পারবো না। কারণ এরা জানে এই যে মুসলিম গরিষ্ঠ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে যদি এ ধরনের আচরণ করা হয়, কোনো না কোনো মুসলিম এদের বিরোধিতা করবে। তখন তারা কি করবে, এর প্রতিবাদ করবে, করে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আর বলবে মেয়েদের সম্মান নাই, মেয়েদের অধিকার নাই, মেয়েদের এ নাই সে নাই বলে চিল্লাচিল্লি করবে, করে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাবে, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে, যেটা আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ উগ্রবাদী মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, উগ্রবাদী মুসলমানেরা এখন সেখানে অবস্থান করছে, জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, নারীদের এইভাবে হেনস্থা করতেছে, এইভাবে সে করতেছে। কিন্তু নারীদের পিছনে শয়তান যে ঘুতে মারতেছে, সেটা কিন্তু আসলে এরা বলবে না, এরা বলবে না। আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমার বোন, আমার মা যদি এই কাজ করে, আমি ভাই হিসাবে আমি কি করতে পারতাম? আমি সন্তান হিসাবে কি করতাম? আমি এই ধরনের একটা মেয়ের যদি বাবা হই, আমি বাবা হিসাবে কি করতাম? এদের পরিবার কি দেখে না? শিক্ষা যদি কুশিক্ষা হয় তাহলে কেমন হয়? আচ্ছা এগুলো সব বাদ দিলাম, কিন্তু এটা তো বাংলাদেশের আইন বিরোধী। আপনি মুক্ত বাতাসে জনসম্মুখে আপনি সিগারেট খেতে পারবেন না, এটা বাংলাদেশের আইন বিরোধী। সেই কাজটা তো আপনি করতেছেন একজন নারী হয়ে। আবার আপনি বলতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই, খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করতে পারছে না, এই এটা করতেছে। আপনার আওয়ামী লীগের সময় যখন ধর্ষণে সেঞ্চুরি করতো, মানে ওই সেঞ্চুরি মানি, তখন আপনি কোথায় গিয়েছিলেন? শাহবাগে দাঁড়িয়ে তো খুব চিল্লাচিল্লি করেছিলেন। যখন আওয়ামী লীগের এই যে হেলমেট বাহিনী, এ বাহিনী সে বাহিনী আপনাদের পিছনে ধুমধারকা বাইরে তো, তখন আপনারা কোথায় গিয়েছিলেন? তখন তো কথা বলতে পারেন নাই। যখন আপনার বাপ, ভাই, মা, বোন ওই মানে পুলিশের ভয়ে, মামলার ভয়ে, হামলার ভয়ে বাসায় ঘুমাতে পারতো না, ইয়াতে ঘুমাইতো। আপনারা না, আপনারা অবশ্য নাও হতে পারেন, কারণ আপনারা আবার অন্য দলের হতে পারেন না, হয়তো আপনাদের উপর এই ধরনের নির্যাতন হয়নি, সেটাও হতে পারে। কিন্তু আমরা তো মুসলমান ভাই ভাই। এই যে মিথ্যা মামলা দিয়ে বিএনপির শত শত নেতাকর্মীর, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতো, সেটা আমরা মুসলমান হিসেবে ভাই হিসেবেই ধরতে পারি। যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অরিজিনাল মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তো আল্লাহ মালুম, সেগুলো তো আল্লাহ জানে।
কিন্তু যেগুলো মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সেগুলো আমাদের ভাইয়ের বিরুদ্ধে দেওয়া হয়েছে না? বিএনপির নেতাকর্মীরা কি আমাদের ভাই নয়? জামাতের নেতাকর্মীরা আমাদের ভাই নয়? তখন আপনারা কোথায় ছিলেন? আসলে প্রিয় দর্শক, এদেরকে নিয়ে বেশি কিছু বললে সেটা আবার কাটিং করে দিবে, দিয়ে বলবে এই নারী বিদ্বেষী, এই বিদ্বেষী, সেই বিদ্বেষী। এদের নিয়ে কথা বলার রুচি আসলে মানুষের থাকা উচিত নয়। এরা যদি রাস্তায় উলঙ্গ হয়ে থাকে, কুত্তা সারা যেন কেউ এদের দিকে তাকায় না। আপনাদের কাছে অনুরোধ, যারা হচ্ছে ইসলাম প্রিয় ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই যে কিছু কুত্তা আছে, কুত্তারা তো লেজ ব্যাখ্যা করে সবকিছু দেখায় চলে, তারপরে তো আমরা সহ্য করি। আমরা মনে করব এইভাবে যারা উলঙ্গ হয়ে চলতেছে, যারা এগুলো অশ্লীল করতেছে, এগুলো কুত্তা হয়ে চলতেছে, আমরা কুত্তা মনে করবো আর কি, করে তাদের দিকে তাকাবো না। আর যা ইচ্ছে তাই করুক। অন্তত বাংলাদেশ যেন একটু স্থিতিশীল থাকে, একটু শান্ত থাকে, একটু নীরব থাকে, আমরা সেদিকেই দেখার চেষ্টা করি। আমরা মনে করব যে আমরা আপাতত এই শান্তিপূর্ণ বাংলাদেশে শান্ত রাখতে আপাতত আমরা মনে করব যে হচ্ছে এই কিছু কুকুর আছে, মেদি কুকুর আছে, তারা হচ্ছে এই লেজ বাঁকা করে সবকিছু দেখে ঘুরে বেড়াচ্ছে, আমরা ওদিকে তাকাবো না। আপনাদের কাছে অনুরোধ, আমরা তাকাবো না। আর যা কিছু করে তাই করুক, কারণ ওদের উদ্দেশ্য আলাদা, ওদের উদ্দেশ্যই আলাদা। সেই উদ্দেশ্যের ফাঁদে আমরা পা দিব না। প্রিয় দর্শক, আমার কথা যদি কোনো বেয়াদবি বা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এইভাবে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনি সরাসরি প্রতিবাদ করতে পারবেন না, সরাসরি প্রতিবাদ করলে আপনাকে উগ্র মুসলিম বলবে। তাই যেসব কুকুরেরা ঘোরাফেরা করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, এটা করতে থাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।